ভ্যালেন্টাইনস ডে হোক বা সরস্বতী পুজো, মেকআপ আর্টিস্টদের স্পেশাল দিন বলে আর কিছুই হয় না। আর বিয়েবাড়ি যাওয়ার কথা তো ভুলেই যাও। এই দিন যে কত কষ্ট করে বিয়েবাড়িতে গেছি। ১ম এ আমার ব্রাইড ছিল যে লোকেশনে, সেখানে গেছিলাম ক্যানিং এ। ক্যানিং যেহেতু আমার লোকেশন থেকে অনেকটাই দূরে, আর আগের বছরে মোটামুটি অনেক দূরে, দূরে লোকেশনে বুকিং আমি নিয়ে নিয়েছিলাম। এদিকে তো ক্যানিং লোকালে উঠতে গেলেই আমার ভয় লাগে। কারণ অনেক বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি এই ক্যানিং লোকালে। তবে ১ বছর আগে ভুল করেই বলতে পারো যে ক্যানিং এর বুকিংটা আমি নিয়ে নিয়েছি। যতবারই ক্যানিং লোকালের কথা ভাবি, ততবারই ভাবি এই লোকালে আবার উঠতে হবে। এদিন ছিল ক্যানিং এ আমার রিসেপশন ব্রাইড, আর ব্রাইড এদিকে চেয়ে বসলো লং হেয়ারে কার্ল করে দিতে হবে। ১ম এ কার্ল করা নিয়ে আমার একটু আপত্তি ছিল ঠিকই। তারপরে ভাবলাম যে না, ব্রাইড তার স্পেশাল দিনে যখন কার্ল করতেই চাইছে, তখন তাকে সেটাই ক্রিয়েট করে দিই। এরকম লং হেয়ারে কার্ল করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। আর সবথেকে বড় কথা হলো সেই কার্লটা স্টে করবে কিনা সেই দিকেও আমাদের নজর দিতে হয়। আর সেই কারণে একদম ওপেন কার্ল আমি করিনি। ওপেন কার্ল করলে সেটা কিন্তু বেশি লং লাস্টিং হয় না। আমি ১৯ নাম্বারে একটা টং ইউজ করেছিলাম আর সেটা দিয়ে এই কার্লটা করেছিলাম। একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু ফাইনালি ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর হেয়ারে বেশি ব্যাক কোমিং ও করা হয়নি, যেহেতু ও একটু সিম্পল লুকই চাচ্ছিল। সেই কারণে সিম্পল এর ওপর একটা লুক ক্রিয়েট করেছিলাম। তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। ব্রাইড ঠিক করে রেখেছিল মাথায় মাথাপাট্টি দেবে, কিন্তু হোয়াইট কালারের একটা মাথাপাট্টি এনেছিল স্টোনে, যেটা কিন্তু খুবই বেমানান লাগছিল। তাই গলার একটা চিক খুলেই সেটা আমি ওর মাথায় পরিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল। আমি বলতে পারো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ আমার যেহেতু ছিল বিয়েবাড়িতে নিমন্ত্রণ। আর আজকের বিয়েবাড়িটা মিস করলে চলবে না। যতই রাত হোক আমাকে কিন্তু বিয়েবাড়িতে যেতেই হবে। সেই কারণে ভাবলাম ব্রাইডকে রেডি করে ক্যানিং থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তারপরে আবার বিয়েবাড়ির জন্য নিজেকেও রেডি হতে হবে। এদিকে ব্রাইডকে রেডি করে আমিও সময় মতন বাড়ি পৌঁছে গেছিলাম, আর নিজেও কিন্তু সিম্পল একটা লুক ক্রিয়েট করলাম। আর ব্রাইডকে যেহেতু লং হেয়ারে কার্ল করে দিয়েছি, সেটা দেখে আমার নিজেরও মন চাইলো যে আমার হেয়ারে একটু কার্ল করায়। আমিও কিন্তু নিজের চুলে সেম ভাবেই কার্ল করেছিলাম। আর আজকের এই লুকটা কেমন লাগলো আমার, সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মেকআপ আর্টিস্টের কিন্তু এইভাবে স্পেশাল দিনগুলো কাটে। কোনোভাবে স্পেশাল ভাবে দিনগুলোতে কাটানো যায় না। মেকআপের কাজ তো থাকেই। আর ফাইনালি আমরা চলে গেছিলাম, যেহেতু বন্ধুর বিয়ে বলে কথা, রাত ১১টার সময় বিয়েতে যেতে হয় আমাদের। আর সেখানে গিয়ে খুব মজা করি। আর যারা, যারা নেক্সট ইয়ারের জন্য বুকিং করতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কনট্যাক্ট করে নিতে পারো। WhatsApp করলেও তোমরা পেয়ে যাবে, আর সেখানে সমস্ত ডিটেইলস তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে।